আমরা এই মুহূর্তে আড়িয়াদহে রয়েছি এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো এখানকার স্থানীয় যারা মহিলা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, প্রত্যেকে প্রতিবাদ করছেন। একটা ছোট ঝামেলা পাড়ার ভেতর হচ্ছিল এবং সেই ঝামেলাকে কেন্দ্র করে এমন পরিস্থিতি হলো যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করতে হলো এবং বেধড়ক মারধরের অভিযোগ। রক্তাক্ত হয়েছেন একজন মহিলা এবং একজন যুবক, তাকেও নৃশংসভাবে মারধর করা হয়েছে। অভিযোগ এই বেলঘরিয়া এলাকার স্থানীয় দুষ্কৃতী ক্রিমিনাল এলাকার লোকেরা তাই দাবি করছেন। কিছুদিন আগে গুলি চালানোর ঘটনাতেও তার নাম জড়িয়েছিল জয়ন্ত সিং। সেই জয়ন্ত সিং এর গুন্ডারা, তার যারা দুষ্কৃতী দল, তারা কিন্তু গোটা ঘটনা ঘটিয়েছে। ঠিক কি হয়েছে এখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলে নেব। কি অভিযোগ আপনার? অভিযোগ হচ্ছে বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছিল, সমবয়সী। তো ওদের মধ্যে ঝামেলা হচ্ছে, ওই জয়ন্ত সিং নাকি আছে কোন হুব্বা, সে এসে মিটিয়ে দিতে পারতো বাচ্চাদের ঝামেলা, এটা বড়দের ঢোকার দরকার নেই। ওরা এসে হকি স্টিক নিয়ে, উইকেট নিয়ে, ইট নিয়ে। কি বলছেন? হকি স্টিক? হকি স্টিক মোটা উইকেট দিয়ে মেরেছে, তারপর থানির জামার মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে মেরেছে, ফেলে মেরেছে। দাদা ছিল, দাদার নাম হচ্ছে সায়নদীপ পাজা, আর তার সঙ্গে এই ছেলেটা ছিল সূর্য পাজা, দাদাভাইয়ের সঙ্গে ওকে ফেলে মেরেছে। সূর্য দাস, ওকে ফেলে পর্যন্ত মারা হয়েছে। যখন পাড়ার প্রতিবেশী সবাই জয়ন্ত সিং এর সব গুন্ডারা, রাহুল গুপ্তা, জঙ্গা, দীপু, শানু, বুম্বা, সব তালতলা সব কটা বড় বড় হুব্বারা রয়েছে। জয়ন্ত সিং এর লোক পুরো। জয়ন্ত সিংটা কে? জয়ন্ত সিং কোথাকার একটা বড় ক্রিমিনাল, আর কিছু না। তালতলার ওখানেতে, তালতলার কি করে, তালতলার বাবা রাজু ঘোষ। রাজু ঘোষ কে? রাজু ঘোষ এখানকার বড় পয়সার লোক। রাজু ঘোষ পয়সার লোক, তার দৌলতে ক্লাব, তার জায়গায় দেয়া ক্লাব। সব থেকে বড় কথা, কিছুদিন আগে জেল খেটে এসেছে, তারপরেও এত বড় বড় জয়ন্ত সিং এর সব লোকরা যারা যারা মেরেছে এসে, আর তারা রাত্রি ওখানে যখন হোক সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা দুষ্কৃতীরা এখানে তাণ্ডব চালিয়েছে। তারা কিছুদিন আগে জেলে, হ্যাঁ ওদের এই তো কিছুদিন আগে মেরে একদম হাত পা ভেঙে দিল, তার সঙ্গে তোমার গুলি পর্যন্ত তার চালিয়েছে। তারা আবার এসে এরকম মারপিট করছে। একজন মহিলাও রক্তাক্ত হয়েছে। হ্যাঁ ওটা কি বলো, তার ওটা ছেলেকে মারছিল, তার মাকে এসে মেরেছে। মা তো বাঁচাবে সন্তান আসলে, তো একটা মহিলার উপর এরকম ভাবে মারবে, ওরা কি? আপনারা কতটা আতঙ্কিত? প্রচন্ড এরকম ভাবে মারধর হয়েছে এই কারণে। প্রশাসনের উপর আস্থা রাখছেন? আস্থা রাখছি না, আমরা নিজেরা প্রতিবাদ, আমরা নিজেরা করব, আমরা নিজেরা প্রতিবাদ করব। প্রশাসন আমাদের কিছু কেটে গেল, পুলিশ এখনো কাউকে অ্যারেস্ট করতে পারেনি। আর সব থেকে বড় কথা, এখানকার কাউন্সিলর যে সে একবারও খোঁজ পর্যন্ত নিতে আসেনি। কোন কাউন্সিলর নিতে দলের এটা আগে কাউন্সিলর কে? ভারতী স্বর্ণকার, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলে। আমাদের সাথে যোগাযোগ করছে না, জায়গায় এখনো আসেনি। উনি হসপিটালে গেছেন কিন্তু এই জায়গায় আসেননি। এরকমই ছবি কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সরাসরি যেটা দেখাচ্ছি আড়িয়াদহ চত্বরে, এখানে স্থানীয় যারা বাসিন্দা তারা প্রত্যেকে রাস্তার উপর নেমে এসেছেন এবং স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এসেছেন, প্রত্যেকে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে। তারা যেটা অভিযোগ করছেন যে জয়ন্ত সিং, যে এই যে জায়গা আমরা আড়িয়াদহে দাঁড়িয়ে রয়েছি, এখানেই সদল বলে গতকাল রাতে একটা ছোট সমস্যা ছিল, তর্কাতর্কির পরিস্থিতি। সেখানে জয়ন্ত সিং যে নন ক্রিমিনাল, এমনটাই স্থানীয়দের দাবি। কিছুদিন আগেই তাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছিলেন অন্য একটা মামলায়। এই আড়িয়াদহ চত্বরে গুলি চালানোর অভিযোগও কিন্তু এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে রয়েছে। সেই জয়ন্ত সিং গতকাল রাতে এসে সদল বলে এখানে দুষ্কৃতী তাণ্ডব করেছেন, একজন মহিলাকে নৃশংসভাবে মারধর করেছেন এবং একজন পড়ুয়া, সে কলেজ পড়ুয়া, তাকেও এমন মারধর করা হয়েছে যে সে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। পুলিশ প্রশাসন বলছে যে তারা জয়ন্ত সিংকে খুঁজছে। কিচ্ছু হচ্ছে না, সিসিটিভি ফুটেজ পুরো রয়েছে, সিসিটিভি ফুটেজ থেকেও কিছু করতে পারছে না। এটা মারধরের ঘটনাটা কোন জায়গাটা হয়েছে একটু দেখান তো। হ্যাঁ, শান্তিপূর্ণ এলাকা আড়িয়াদহ আমাদের চিরকালের শান্তিপূর্ণ এলাকা। যে আমাদের 11 নম্বর ওয়ার্ডে ঘটনাটা ঘটেছে, এই 11 নম্বর ওয়ার্ডের চিন্তা করে দেখুন, একজন কাউন্সিলর যিনি মহিলা, অথচ আমার এখানে একজন বাড়ির মহিলা আক্রান্ত। একজন মা স্বাভাবিকভাবে যে কোনো বাচ্চাকে বাঁচাতে আসবে,
তাকে এইভাবে অত্যাচার, তাকে রক্তাক্ত করা হবে? আজ এই বাড়িতে হয়েছে, কাল আমার বাড়ি ঘটবে, পরশু অন্য বাড়িতে ঘটবে। তো আমাদের প্রশাসন কি করে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে পারে? কি করে বলুন? আমরা সরাসরি ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। আমি দীপ্তেন্দু চক্রবর্তী, আমাদের ক্যামেরাম্যান, আমরা ক্যামেরা পার্সন, আমি দেখাবো যে যেখানে ঘটনা ঘটেছে তার ঠিক সামনেই কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, একদম সামনে লাইট পোস্ট। দেখো এখানে সিসিটিভি ক্যামেরা, এই ফুটেজে কিন্তু পুলিশ আধিকারিকদের পুরো পাওয়ার কথা যে কি ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয়রা দাবি করছেন যে গোটা ঘটনা সিসিটিভিতে ক্যামেরাবন্দি হলেও এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীও গ্রেফতার হয়নি। শুধু তাই নয়, এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন যে একজন মহিলা যদি এখানে আক্রান্ত হন রাতে তার ছেলেকে বাঁচাতে এসে, তাহলে কি করে তারা এখানে থাকবেন, এরকমই আশঙ্কার জায়গা কিন্তু তৈরি হয়েছে। এবং প্রকাশ্যে তারা রাস্তায় এসেছেন, প্রশাসনের বিরুদ্ধে তাদের অনাস্থার কথা বলছেন। এবং গতকাল যে ঘটনাকে কেন্দ্র করে জয়ন্ত সিং এই এলাকার নোন ক্রিমিনাল, পরিচিত ক্রিমিনাল, আমরা কেন বলছি, কারণ এই জয়ন্ত সিং এর একাধিক ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে। কিছুদিন আগে তাকে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল, তারও আগে তার বিরুদ্ধে একাধিক কেস রয়েছে। এই আড়িয়াদহ বেলঘরিয়া চত্বরে জয়ন্ত সিং এর যথেষ্ট প্রভাব রয়েছে বলেই স্থানীয়রা দাবি করছেন। এবং এই জয়ন্ত সিং কিন্তু ঘটনার পর থেকে পালিয়ে গেছে এবং যে অ্যাসোসিয়েট, তার যারা সঙ্গীরা, যারা এখানে দুষ্কৃতী দৌরাত্ম্য করলো, একজন পড়ুয়াকে বাঁচাতে তার মাকেও বেধড়ক মারধর করলো, রক্তাক্ত করলো, সেই অ্যাসোসিয়েটরাও কিন্তু এই মুহূর্তে সবাই গা ঢাকা দিয়েছে। আমরা সরাসরি ছবিটা দেখাচ্ছি, যেখানে যে ফেন্সিং রয়েছে এর ঠিক সামনেই কিন্তু গতকাল রাতে ঘটনা ঘটেছে। এবং এলাকার মানুষ এতটাই ক্ষুব্ধ যে ঘটনার পর আজকে সকাল থেকে কার্যত তারা রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় নেমে তারা বিক্ষোভ করছেন। পুলিশ প্রশাসনকে রাতে তারা, পুলিশ আধিকারিকরা এসেছিলেন, আমি একটু কথা বলে নেব, বলছি পুলিশ এসেছিল? পুলিশ কিচ্ছু করছে না, শুধু এসে ফুটেজ নিয়েছে। ফুটেজ নেওয়ার পরেও কিচ্ছু করতে পারছে না। ওরা শুধু ওই কে প্রীতম সিং বলে, যে এই প্রীতম কার আছে যার জন্য এই ঝামেলা শুরু, সে গিয়ে কালকে রাত্রির বেলা ধরা দিয়েছে শুধু দেখানোর জন্য যে তুই যা, তারপর আমরা আছি, তোরা আগে ব্যাপারটা ঝামেলাটাকে একটু মিটিয়ে নে। ও যার জন্য ও গিয়ে আগে সারেন্ডার হয়ে গেছে নিজে থেকে বাঁচার জন্য। যদি দেখতে পাই প্রশাসনিক কিছু করুক কি না করুক, আমাদের হাতে আমরা আইন তুলে নেব, কারণ আমরা কেন বসে থাকবো? না, একেবারে না, পুলিশ প্রশাসন, আইন আদালতের উপর ভরসা রাখতে হবে। সাধারণ মানুষ কখনোই আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কিন্তু প্রশ্ন উঠছে, যেভাবে মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন, কারণ একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে রাজ্যে, সেটা বউবাজার হোক, সল্টলেক হোক, ঝাড়গ্রাম হোক, পান্ডুয়া হোক, তারকেশ্বর হোক, আড়িয়াদহ হোক, মা ও কলেজ পড়ুয়া ছেলেকে যেভাবে রাস্তায় ফেলে পিটিয়েছে দুষ্কৃতীরা। এবং এই জয়ন্ত সিং, যার নাম বারে বারে তুলছেন এলাকার মানুষজন, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে, গুলি চালানোর অভিযোগ পর্যন্ত তার নামে রয়েছে। সেই এসেই ছেলেকে পেটাতে শুরু করে সামান্য বচসা, এবং সেটা মিটিয়ে নেওয়া যেত তা না করে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। ছেলেকে যখন বাঁচাতে আসেন মা, তারপর মাকেও রাস্তায় ফেলে এভাবেই মারধর করা হয়।